মুভি তো মুভি। আসলে আমি এত কিছু চিন্তা করি নাই যে আমি আগে রকস্টার দেখবো পরে মালিক দেখবো, ব্যাপারটা এরকম ছিল না। আমি যেহেতু একজন অভিনেত্রী, আমি হচ্ছে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, তো সেই জায়গা থেকে আমি আমার কাছে মনে হয়েছে যে আমি মালিক আগে দেখে দেন তারপর রকস্টার দেখবো। সো কোনটা তো স্ক্রিপ্ট করছি না, দুইজনই অনেক হ্যান্ডসাম, অসম্ভব হ্যান্ডসাম। না, আমি একজনের কথা বলতে পারবো না, দুজনে অসম্ভব অসম্ভব হ্যান্ডসাম। আর যেহেতু মালিক দেখেছি, রকস্টার এখনো দেখিনি, সো রকস্টার সম্পর্কে তো বলতে পারবো না। আমি মালিক যেহেতু দেখেছি, আমার কাছে আরিফুল শুভ ভাইকে তো ব্যাড বয় মনে হলো। ও মাই গড, ওটা তো অ্যামেজিং। আমি ওই রকস্টার এর জন্য তো আমি অনেক এক্সাইটেড। নেক্সট হচ্ছে রকস্টার দেখবো, তারপর ওইটা রিভিউ দিতে পারবো। এখন তো ওইটা আমি দেখিনি, যেহেতু ওইটা নিয়ে আসলে বলতে চাচ্ছি না, মানে বলতেও পারবো না। সেটা অ্যামেজিং লেগেছে। আর বিদেশিনা মিম তো আমার ছোটবেলা থেকেই খুব পছন্দের। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমার ছোট বোন যে আছে, তার নামও মিম, কিন্তু তাকে দেখতে মানে আমার ছোট বোনকে দেখতে বিদ্যাসিনা মিমের মতোই লাগে। আমি যদি সামনে আনি তাহলে আপনারা বলবেন যে ও মাই গড, কিভাবে এত তাদের মধ্যে মিল আছে। হ্যাঁ, আমাকে আমাকে ম্যাক্সিমামই হচ্ছে মিডিয়াতে সবাই বলে যে আমাকে দেখতে শমী কায়সারের মতো লাগে। এটা আমি অনেক বেশি শুনেছি।